স্টার্ট হয়েছে? হ্যাঁ দেখ তো পুরো কম্পিউটার স্ক্রিনটা আসছে তো? পুরো। ঠিক আছে, সরি একটা ইয়ে হয়ে গিয়েছিল। দ্য পয়েন্ট ইজ, যেটা আমি তোমাদের বলতে চাইছি এখানে, যে আমি যেটা তোমাদের এখানে বলতে চাইছি, ফাইন, দ্য সেটিং ইজ ফাইন, সেটা হচ্ছে যে আমরা এই মলিকিউলসগুলো ইউজ করে, বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস কোনটার সঙ্গে কোন অর্গানিজমের কত সিমিলার, সে আই টেক আপ ওয়ান প্রোটিন and see what is the similar between these two what is the similarity between these proteins between two different organisms, or the protein and its homologue in another organism, তাতে কতটা সিমিলারিটি আছে, আইডেন্টিটি আছে, মোদ্দা কথা কতটা কনজারভেশন আছে, সেটা আমরা 16S RRN এর কিছু কনজারভেশন নিয়েও দেখতে পারি। আমি প্রোটিন নিয়ে একটা এক্সাম্পল দেবো। এবার যখন আমরা একটা পুরো অর্গ্যানিজম স্কেলে ফাইলোজেনেটিক ট্রি বানাচ্ছি, দ্যাট ক্যানট বি মেড বাই কনসিডারিং আ সিঙ্গল প্রোটিন, বাট হ্যাভিং সেড দ্যাট, when we consider multiple proteins or multiple DNA nucleotide sequences, we can definitely construct a phylogenetic tree. এখন আমরা দেখাবো বায়োইনফরমেটিক্স ব্যবহার করে আমি একটা প্রোটিনের আই রিপিট, সো বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউল, তার ফাইলোজেনেটিক ট্রিটা কীভাবে কনস্ট্রাক্ট করছি। ওকে, সো উইল ইউজ আ প্রোটিন নোন অ্যাজ YSPB, দ্যাট ইজ ইয়ারসিনিয়া সিক্রিশন প্রোটিন বি। লেট আস সি যে আমরা একটা সার্ভার ইউজ করে এই জিনিসটা করব। So we have this type 3 secretion system, এখানে this YSPB। ওকে, এই আমি আশা করছি সবাই দেখতে পাচ্ছ, এইখানে এই YSPB সিকোয়েন্সটা সবার আগে আমাদের দেখতে হবে। সো দিস ইজ দ্য সিকোয়েন্স অফ YSPB। ঠিক আছে, আমার মনে হয় যে তোমরা সবাই দেখতে পাচ্ছ সিকোয়েন্সটা, আমাকে দেখতে না পেলেও চলবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সো হোয়াট ডু উই ডু, আই জাস্ট কপি দিস সিকোয়েন্স, Control C. Now I go to a server for construction of this phylogenetic tree. Phylogenetic tree construction হবে এমন একটা সার্ভারে আমি যাচ্ছি, দ্যাট সার্ভার ইজ consurf. ইজ দ্যাট ওকে? consurf সার্ভারে আমি গেলাম, ঠিক আছে, এখানে আমার ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাক্ট করার জন্য। লেট আস সি দি consurf সার্ভার। এই সার্ভারটাই আমাকে ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাক্ট করে দেবে। তুমি নিউক্লিওটাইড, যেটা বলছিলাম, তুমি কোনো RNA বা DNA ইউজ করেও ফাইলোজেনেটিক ট্রি বানাতে পারো অফ দ্যাট মলিকিউল, or you can use some amino acids, means the protein. Okay, so I choose the protein. Is there a known protein structure? Well, I have a known protein structure, কারণ আমি এই প্রোটিনটাকে মডেলারের সাহায্যে মডেল করেছি, মানে একটা হোমোলজি মডেল জেনারেট করেছি। বাট লেটস নট গো ইনটু দ্যাট। সো আমি তোমাদের বেসিক কনস্ট্রাকশনটা দেখাবো, সো আই রেকমেন্ড নো। এরপরে দেখো মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। যারা মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের ভিডিওটা দেখোনি তাদের জন্য কিন্তু সমস্যা হবে, কারণ মাল্টিপল সিকোয়েন্স এখানে বলছে ডু ইউ হ্যাভ আ মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট টু আপলোড, ইফ নট consurf will make a MSA for you। তাহলে আমরা ওদেরকেই মেক করতে দিই, সো নো। তাহলে আমার বেসিক কাজ কি হচ্ছে, আমার এখানে সিকোয়েন্সটা পেস্ট করে দিতে হচ্ছে। সো দিস ইজ দ্য সিকোয়েন্স দ্যাট আই হ্যাভ কপিড অ্যান্ড নাও আই হ্যাভ পেস্টেড দিস সিকোয়েন্স। ওকে, প্রোটিনের সিকোয়েন্সটা পেস্ট করে দিলাম এইখানে। এরপর তোমরা দেখো কিছু প্যারামিটার্স রয়েছে। প্রথম হচ্ছে যে হোমোলগ সার্চ, মানে তুমি যে ব্লাস্টের সাহায্যে হোমোলগ সার্চ করছিলে, এখানে কিন্তু এদের নিজস্ব অ্যালগোরিদম রয়েছে, হ্যামার, আরও অনেক অ্যালগোরিদম হয়। নাম্বার অফ ইটারেশনস, এটা নিয়ে তোমাদের ভাবার দরকার নেই, মানে কতবার ওই সিকোয়েন্সটা নিজে রিপিট হতে পারবে। ই ভ্যালু কাট অফ, আচ্ছা দেখো, ই ভ্যালু কাট অফ আমি কিন্তু কখনো 0 রাখবো না, কারণ 0 রাখলে ম্যাক্সিমাম হোমোলগ কী আসবে, ওই সিকোয়েন্সটা নিজেই আসবে, কারণ ও নিজের সঙ্গে YSPB সিকোয়েন্স যখন হোমোলগ খোঁজা হচ্ছে, ডেটাবেসে তো YSPBও আছে, তাহলে ও নিজের সঙ্গে সবথেকে বেশি সিমিলারিটি আছে। তাহলে এগুলো কি, এগুলো কিছু আমরা ফলস পজিটিভ পাবো, মানে প্রথম যে কটা সিকোয়েন্স তোমরা ব্লাস্টের সময় দেখছিলে সবই ওই PCR-VD আসছিল, তো এখানেও YSPB আসবে, যার জন্য আমরা ই ভ্যালুটা একটু বাড়িয়ে রাখবো, একেবারে 0 রাখবো না, যাতে একেবারে হোমোলগ আমি মানে সেম প্রোটিনটা আমরা না পাই। কোন প্রোটিন ডেটাবেস ইউজ করা হবে, UniRef 90।
এই ডেটাবেসটা। বিভিন্ন প্রোটিনের ডেটাবেস আছে যেখানে প্রোটিন সিকোয়েন্স স্টোর থাকে, যেমনি সুইসপ্রট, ইউনিপ্রট, ইউনিরেপ, অনেক কিছু ডেটাবেস আছে। এগুলো প্রত্যেকটা ডেটাবেস NCBI এর প্রোটিন ডেটাবেস। কিসের জন্য না, সেখানে তোমার বিভিন্ন যে ওয়ার্ল্ডে যত প্রোটিনের সিকোয়েন্স করা হয়েছে সেগুলো কিন্তু থাকে। আচ্ছা, এইখানে দেখো হোমোলগস অ্যালগোরিদম কিন্তু আমরা ব্লাস্টও ব্যবহার করতে পারতাম। তো আমি এই প্রোগ্রামটা যেটা রেকমেন্ড করছে সেটা করছি। তো এখানে এটা বোঝা যাচ্ছে যে ব্লাস্টটা হচ্ছে একটা হোমোলগাস প্রোটিন সার্চ করার অ্যালগোরিদম, আর ইউনিরেফ, ইউনিপ্রট, সুইসপ্রট এগুলো হচ্ছে প্রোটিন সিকোয়েন্স স্টোরেজের ডেটাবেস। এবং ই ভ্যালু যদি 0 হয় দেন ম্যাক্সিমাম হোমোলগাস প্রোটিন হবে, এবং সেটা সে প্রোটিনটা নিজে হবে, যার জন্য আমি কিন্তু সেটা রাখছি না। এরপর আর কিছু আছে, সার্চ ফর হোমোলগস ফর কনসার্ভ। এটা অটোমেটিক্যালিও করা যায়, আমি একজন এক্সপার্ট ইউজার, তো আমি এটাকে ম্যানুয়ালিও করতে পারি। বেশি এই নিয়ে তোমাদের শিখাবো না। এখানে হচ্ছে মাল্টিপল অ্যালাইনমেন্ট। মাল্টিপল অ্যালাইনমেন্ট আমরা লাস্ট ভিডিওতে করেছিলাম মল্ট অ্যালাইনের সাহায্যে। এখানে মাস্ট সার্ভার দিয়েছে। দেখো, মল্ট অ্যালাইন ছাড়া আমি তোমাদের ক্লাস্টার ডাব্লিউর কথা বলেছিলাম, মাফট এবং মাসল এই দুটোও কিন্তু খুব ভালো মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট সার্ভার। ঠিক আছে, এভলিউশনারি সাবস্টিটিউশন মডেল তোমাদের ভাবার দরকার নেই। তো এইবারে এই জিনিসটাকে আমি সাবমিট করে দিলাম। তো বলছে ইমেল যদি পেতে চাও তাহলে তুমি কি ইমেল পেতে চাও? আমার দরকার নেই, আমি এমনি সাবমিট করছি। সাবমিট করে দাও, কারণ আমি তো তোমাদের এই জবটা তো এখন রান করতে সময় লাগবে। ঠিক আছে, আমি তোমাদের অলরেডি এই জবটা করে রেখেছি, সেই রেজাল্টটা তোমাদের দেখাচ্ছি। ওকে, এটা মনে রাখতে হবে যে এখানে কিন্তু কিছু মানে সঙ্গে সঙ্গে হয় না, একটা জবের রান করতে কিন্তু একটু সময় লাগে। তা আমরা একটু দেখে নিই যে আমরা আলটিমেটলি এটার রেজাল্টটা কী পাবো। ঠিক আছে, আমরা এই যে জবটা সাবমিট করলাম, কনসার্ভ কী রেজাল্টটা দিচ্ছে। প্রথমেই মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, যেটা মল্ট অ্যালাইনে আমরা নিজে করেছিলাম, এখানে মাফট করে দেবে কালার কোডে। দেখা যাক, আমি করে রেখেছি, এটা লোড হতে একটু সময়, এই যে হয়ে এসছে। তাহলে দেখো, এই ইউনিরেফ ডেটাবেসে এতগুলো ডিফারেন্ট প্রোটিন আছে যেগুলো কিন্তু হোমোলজি দেখাচ্ছে উইথ আওয়ার YSP-B। যে রিজিয়নগুলো তোমার খুব ডার্ক পিঙ্ক বা পার্পল কালারে, সেখানে ম্যাক্সিমাম হোমোলজি। তার থেকে একটু লাইট পিঙ্কে চলে গেলে সেখানে হোমোলজি কম। তারপরে হচ্ছে ব্লুতে চলে গেলে আরও কম। এগুলো হচ্ছে কালার কোডেড MSA। আমি দেখছি কালার স্কিমটা লাস্টে দিয়েছে কিনা। সো এই যে টোটাল আমাদের একটা মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, দেখো এই জায়গাগুলোয় কিন্তু খুব বেশি হোমোলজি আছে, কারণ এখানে প্রায় সবকটাই, যে কটা প্রোটিন নেওয়া হচ্ছে সবকটা সিকোয়েন্সই কিন্তু কনজার্ভ। বোঝা যাচ্ছে? সবকটা সিকোয়েন্সই কিন্তু কনজার্ভ, মানে সেম টাইপের অ্যামিনো অ্যাসিড আছে। আবার মাঝখানে দেখো এই যে ড্যাশগুলো, এগুলো হচ্ছে ডটস। এগুলো দেখো, যে জায়গাটা কনজার্ভ সেটা হচ্ছে গিয়ে এই যে স্কেলটা, আই উড রেকমেন্ড এই স্কেলটা নিচে যেটা আছে, এটা তোমরা দেখো কনজার্ভড একেবারে হচ্ছে পার্পল, আর ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে কিন্তু আমার পুরো গ্রিন কালারের। তো এইখান থেকেই আমরা বুঝতে পারছি যে কোন প্রোটিনের কোন জায়গাটা হচ্ছে গিয়ে কনজার্ভড এবং কোন জায়গাটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল। ঠিক আছে, এইটার সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারছি। এবং এখানে অনেক জায়গায় গ্যাপও আছে, কারণ সবকটা প্রোটিন তো সেম লেংথের না, এবং সব জায়গা, এই জায়গাটা দেখো মারাত্মক রকমের কনজার্ভ। হ্যাঁ, এই জায়গাগুলো। আবার ওপরে দেখো এই যে সব জায়গাগুলো, এগুলো হচ্ছে গিয়ে খুব ভ্যারিয়েবল জায়গা। ঠিক আছে, যাই হোক, তা এই যে এতগুলো প্রোটিন আমরা পেলাম, ঠিক আছে, এই প্রোটিনগুলো মোটামুটি একে অপরের সাথে রিলেটেড। নাও আই উইল মেক আ ফাইলোজেনেটিক ট্রি অফ দিস প্রোটিন। কথাটা হচ্ছে কিভাবে এই প্রোটিনগুলো একে অপরের সাথে রিলেটেড, কোনটা ডিস্টেন্ট কোনটা ক্লোজ। খুব সহজ বাংলায় বলতে গেলে, যার মধ্যে যতটা বেশি কনজারভেশন আছে, ধরো এইটা হচ্ছে আমার ইনপুট সিকোয়েন্সটা 1টা, এর সঙ্গে ধরো 20 নম্বরের খুব কনজারভেশন আছে, তাহলে 20 নম্বরটা ওর খুব কাছাকাছি চলে আসবে। আর যেটার সঙ্গে ইনপুট সিকোয়েন্সের কনজারভেশন কম, সেটা দূরে থাকবে। এটাই তো ব্যাপার। মানে মাঙ্কিজদের সঙ্গে হিউম্যানের কতটা সিমিলারিটি, শিম্পাঞ্জির সাথে, গরিলার সঙ্গে, ওরাংওটাংয়ের সাথে, সেটার উপর বেস করে আমরা ট্রিটা বানাই। ওকে,
তো সেই সিমিলার জিনিসটা এখানেও, যে প্রোটিনটা হিউম্যান হচ্ছে গিয়ে ইনপুট ছিল, আর মাংকি, শিম্পাঞ্জি, ওরাংওটাং, গরিলা ওগুলো হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন প্রোটিন ছিল এখানে। তো এখানে ইনপুট আমার যেটা, আর বাকি প্রোটিনগুলো আমি ডেটাবেসে পেয়েছি। দে আর কাইন্ড অফ সিমিলার, লাইক উই আর কাইন্ড অফ সিমিলার টু দ্য অর্গানিজমস আই হ্যাভ মেনশন। তো এই কতটা কনজারভেশন আছে এবং নেই, এইটার ওপর ভিত্তি করে নাও হোয়াট ডু উই গেট আ ফাইলোজেনেটিক ট্রি। দিস ইজ দ্য ফাইলোজেনেটিক ট্রি। আমি এটা তোমাদের জন্য একটু বড় করার চেষ্টা করছি। সি, দিস ইজ দ্য ফাইলোজেনেটিক ট্রি। একটু কাছে নিয়ে যাই। ওকে, দিস ইজ দ্য ফাইলোজেনেটিক ট্রি দ্যাট উই হ্যাভ গট। এখানে দেখো এই যে তোমার লেন্থসগুলো অফ ডিফারেন্ট ব্রাঞ্চেস, এগুলো বলছে কোন প্রোটিনটা কোন প্রোটিনের সঙ্গে কত কাছাকাছি আছে এবং কোন প্রোটিনটা কোন প্রোটিনের সঙ্গে কত দূরে আছে। এবার তুমি যদি জিজ্ঞেস করো এই প্রোটিনগুলো স্যার আপনি কোত্থেকে পেলেন, এই প্রোটিনগুলো আমি পেয়েছিলাম গিয়ে হচ্ছে বাই দিস হ্যামার, মানে যেটা ব্লাস্টের কাজ করছে এবং হোমোলগসগুলো সার্চ করছে। দিস অল প্রোটিনস আর হোমোলগাস প্রোটিনস, অ্যান্ড আফটার দ্যাট এদের মধ্যে অ্যালাইনমেন্ট করা হচ্ছে ইউজিং মাফ। আমরা এর আগে ব্লাস্ট দিয়ে হোমোলগ সার্চ করেছিলাম এবং মল্টালাইন দিয়ে অ্যালাইনমেন্ট করেছিলাম, এবং তারপরে there is a software of construction of phylogenetic tree, usually nearest neighbor joining method দিয়ে এই কাজটা করা হয়। সেটা কি প্রসেসে করা হয় সেটা তো ক্লাস ছাড়া বোঝানো যাবে না। সো উই কনস্ট্রাক্ট আ ট্রি, যেখানে দেখো দিস ইউ হ্যাভ প্রবাবলি সিন যে ইন্ডিভিজুয়াল প্রোটিনস, মানে এগুলো কিন্তু এক একটা প্রোটিন তাদের ইউনিরেফ আইডি দিয়ে রিপ্রেজেন্টেড আছে, কোনটা কার সঙ্গে কত কাছে, কোনটা কার থেকে কতটা দূরে, আবার একটা লাইন থেকে কোনটার কোনটা রেভলিউশন হয়েছে। দিস things are, I mean you can see, if I bring it a little bit close, you can see these things are basically provided by this nearest neighbor joining method, and it is done by the software. তো এর থেকে আমরা বলতে পারি যে কোন প্রোটিনটা কার সঙ্গে কতটা ক্লোজ এবং কতটা ডিস্টেন্ট। এরকম যদি if we take a list of proteins from two organisms and just make a analysis, we could see that what is the similarity or dissimilarity between two or more organisms, and eventually construct the phylogenetic tree of these organisms. It's not only that, আমরা যখন 16S rRNA দিয়ে করি and we construct a phylogenetic tree and we just search this 16A rRNA sequence against a database, ঠিক আছে, ডেটাবেসের সঙ্গে যখন আমি মিলিয়ে দেখি তখন I could see that I could even identify the organism. তোমরা জানোই যে আমরা দুটো আননোন ব্যাকটেরিয়া ভগবান গোলার থেকে দুটোকে আইডেন্টিফাই করে দিয়েছি অ্যাজ Bacillus saffensis and Lysine fusiformis. This is by the same way that we got the 16S rRNA sequence, and after getting the 16S rRNA sequence we compared it with a database and we could determine the phylogenetic positions, মানে কোন ফাইলাম কে আসছে, মানে ফাইলাম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো আর ফাইলাম না, মানে কোন স্ট্রেন, কি জেনাস, কি স্পিসিস, আপ টু জেনাস তো খুব ভালো মতোই ডিটারমাইন করা যায় by comparing with the standard database of available sequences of 16S rRNA. তাহলে ফাইলোজেনেটিক ট্রি কিন্তু আমাদের এই ইনফরমেশনগুলো সব প্রোভাইড করে। এছাড়াও থিওরিটিক্যাল অ্যাসপেক্টসটা তো আমি ক্লাসেই বলেছি। ওকে, থ্যাংক ইউ।